অবশেষে কাটল বাবর আজমের সেঞ্চুরি খরা। ২৬ মাস পর যে কোনো ফরম্যাটে ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন পাকিস্তানি তারকা। তার রেকর্ড গড়া শতকের ম্যাচে লঙ্কানদের ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে ওয়ানডে সিরিজ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ২৪ মাস আর ৮৩ ইনিংস পর এলো সেই মাহেন্দ্র খন, যার জন্য ৮০৭ দিন অপেক্ষা করতে হয়েছে বাবর আজম ও তার শৈল্পিক ব্যাটিং সমর্থকদের। মাঝের সময়টায় কত কিনা বদলে গেছে। কয়েক দফায় পরিবর্তন এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। নেতৃত্ব হারিয়েছেন বাবর, বাদ পড়েছেন দল থেকে, আবার ফিরেছেনও। সবশেষ ২০২৩ সালের ৩০ আগস্ট নেপালের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন বাবর আজম। সেটা ছিল মুলতানে। ৩৩ ইনিংস পর এবার ওয়ানডে শতক এলো রাওয়ালপিন্ডিতে। চেনারূপে ফিরে স্বস্তিতে বাবর নিজেও। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০২ রানের হার না মানা ইনিংসে বাবর গড়েছেন একাধিক কীর্তিও। সাইদ আনোয়ারের সাথে যৌথভাবে তিনি এখন ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। যদিও ২০ শতক পেতে সাইদ আনোয়ারের চেয়ে ১০৮ ম্যাচ কম খেলেছেন বাবর। সব মিলে এটি ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি বাবর আজমের। এখানেও পেছনে ফেলেছেন সাইদ আনোয়ারকে। সর্বোচ্চ আন্তর্জাতিক সেঞ্চুরির রেসে স্বদেশিদের মধ্যে এখন তার সামনে কেবল ইনজামামুল হক, মোহাম্মদ ইউসুফ ও ইউনুস খান। বাবরময় ম্যাচটা জিতেছে পাকিস্তানি। ২৮৯ রানের টার্গেট ম্যান ইন গ্রিন টপকে গেছে ৮ উইকেট হাতে রেখে। সঙ্গে এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে ওয়ানডে সিরিজ। জহির সাগর, চ্যানেল 24।